হিমশীতল রবিবারের সকালে কলকাতায় অনুষ্ঠিত হলো টাটা স্টিল ওয়ার্ল্ড 25K ম্যারাথনের দশম সংস্করণে তিলোত্তমার বুকে তৈরি হলো একাধিক রেকর্ড। একের পর এক রেকর্ড ভাঙল, চ্যাম্পিয়নরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করলেন। পুরুষদের আন্তর্জাতিক এলিট বিভাগে উগান্ডার জোশুয়া চেপটেগেই নিজের সুনাম বজায় রাখলেও দিনের আসল নায়ক হয়ে উঠলেন ভারতের গুলবীর সিং ও সীমা। দুজনেই নিজেদের এলিট বিভাগে নতুন কোর্স রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেন। দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জোশুয়া শুরু থেকে রেসের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। ফ্ল্যাগ অফের পর থেকেই গতি নির্ধারণ করে তিনি শেষ পর্যন্ত আর পিছনে ফিরে তাকাননি। 1:11:49 সময় নিয়ে তিনি কলকাতায় নিজের প্রথম 25 কিলোমিটারের খেতাব জয় করেন। তানজানিয়ার আলফোন্সে ফেলিক্স সিউম্বো এবং লেসোথোর তেবোলো রামাকঙ্গোয়ানা দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেন। 15 এবং 20 কিলোমিটার পর্যন্ত প্রথম তিনজন প্রায় সমান তালে দৌড়লেও শেষ 4 কিলোমিটারে গতি বাড়িয়ে জয় নিশ্চিত করেন জোশুয়া। মহিলাদের আন্তর্জাতিক এলিট বিভাগে দুর্দান্ত পারফরমেন্স করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতুমে আসেফা কেবেদেকে হারিয়ে দেন ইথিওপিয়ার ডেগিটু আজিমেরাও। শুরু থেকে এগিয়ে 1:19:36 সময়ে দৌড় শেষ করেন। এ নিয়ে কলকাতায় তৃতীয়বার ম্যারাথনে অংশ নিলেন তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতুমে দ্বিতীয় হন। মেসেলিচ আলেয়ামুহু তৃতীয় স্থান অধিকার করেন। অন্যদিকে ভারতীয় এলিট বিভাগে রেকর্ডের বন্যা বয়ে যায় এদিন। গুলবীর সিং অসাধারণ দৌড়ে নিজেরই করা ভারতীয় কোর্স রেকর্ড 2 মিনিটেরও বেশি সময়ে ভেঙে দেন। হরমনজোত সিং 1:15:11 ও সাওয়ান বারওয়াল দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেন। মহিলাদের ভারতীয় এলিট বিভাগেও দাপট দেখালেন সীমা। সঞ্জীবনী যাদব দ্বিতীয় এবং নির্বাবেন ঠাকুর মিনিটে ফিনিশ করে তৃতীয় হন। ভালো লাগছে, প্রতি বছরই আসি এই ম্যারাথনে, প্রতি বছর এসে ভালো লাগে। এবারও ম্যারাথনে এসেছিলাম, খুব ভালো লাগলো। আমি মনে করি এইভাবে ম্যারাথন যেটা করে থাকে সেই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করবার জন্য প্রতিবারে এখানে এসে উপস্থিত। এবারও খুব ভালো লাগছে, শীতের সকালে এসে এখানে এসে উপস্থিত হয়ে ম্যারাথনে প্রচুর মানুষ পার্টিসিপেট করে খুব ভালো লাগলো। আমি মনে করি এইভাবে বাংলায় এইভাবে ম্যারাথন হতে থাকুক। আমরা জানি 23শে জানুয়ারি রক্তদান শিবির হয়, তার সঙ্গে যে র্যালি হয় সেইটাতেও অনেক যুব অনেক মানুষ অংশগ্রহণ করে। এই এরকম ইভেন্ট থেকে আরো বেশি অনুপ্রেরণা পাবে। এবারও হবে। 23শে জানুয়ারি সরস্বতী পুজো করেছে, তা সত্ত্বেও সরস্বতী পুজো থাকা সত্ত্বেও আমি মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ সকলে একটা রক্ত দেবে, ইভেন এবং মুসলিমদের উপর একটু রক্তের ডাটাটা বেশি পাবো। যেহেতু সরস্বতী পুজো হিন্দুদের একটা প্রিয় পুজো, হয়তো ডোনার কমবে, কিন্তু মুসলিমের উপর ডোনারটা আমরা বাড়ানোর চেষ্টা করবো। হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সকলে একটু রক্ত দেবে। কালীঘাট স্পোর্টস ক্লাবের আর কি উদ্যোগ দেখতে পাবো? কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের 12 মাসে 13 পার্বণ এই হিসেবে আমরা কাজ করি। কালীঘাট স্পোর্টস আজকে একটা প্রিমিয়ার টিম আছে, ছেলেদের মেয়েদের একটা প্রিমিয়ার টিম আছে। আমরা রক্তদান শিবির করেছি, শৈলেন মান্নার জন্মদিন মৃত্যু দিবস পালন করেছি। আমি আপনাদের বলি একাধিক Bureau Report, Channel 10। এক ব্যতিক্রমী চিত্রকলা প্রদর্শনী, ক্যানভাসের সাহস। কলকাতায় এই সপ্তাহে প্রদর্শনীতে শুরু হয়েছে ক্যানভাসে ধরা পড়েছে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নানান মেজাজ, আবেগ ও অভিব্যক্তির শিল্পরূপ। এই প্রদর্শনী 16 ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 8টা বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, সাদার্ন অ্যাভিনিউতে।
সৃজনশীলতার দৃষ্টিতে নেতৃত্বকে শ্রদ্ধা জানাতেই পরিকল্পিত এই প্রদর্শনী। ক্যানভাসের সাহসে উপস্থাপিত ছবিগুলি প্রচলিত প্রতিকৃতির সীমা ছাড়িয়ে যায়। কোথাও আত্মানুসন্ধান, কোথাও দৃঢ় প্রত্যয়, কোথাও সহমর্মিতা, আবার কোথাও প্রতিবাদী দৃপ্তি।